আমি তখন ক্লাস 4-এ পড়ি। ওই সময় আমার এক সহপাঠীকে দেখলাম, সে ডাক টিকিট সংগ্রহ করে। সে খাতা নিয়ে স্কুলে আসতো, আমি দেখলাম যে আমার কাছে খুব ভাল লাগলো। আমি ওকে জিজ্ঞেস করলাম, ও বললো যে ওর বড় ভাই এগুলি সংগ্রহ করে দেয় এবং ও সংগ্রহ করে। তখন থেকেই মূলত শুরু। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ একবার স্কুলে আসলো একটা অনুষ্ঠানে। তো যাই বললাম, স্যার একটা অটোগ্রাফ। তো উনি আমাকে বললেন যে তুমি কোন ক্লাসে পড়ো? ও তখন ক্লাস 8-এ পড়ি। তো আমি বললাম ক্লাস 8-এ। বলে তোমাদের ক্লাস 8-এর পাঠ্য বইয়ে আমার একটা গল্প আছে, তুমি কি পড়ছো? আমি বললাম জি। বলো তো প্রথম 2 লাইন। বললাম। তারপরে উনি তোমার নাম কি? অমুক। আমার নাম লেখা একটা অটোগ্রাফ দিয়ে দিলেন। তখন আমার কাছে এতটাই পছন্দ হলো যে এটা তো খুব একটা ভালো জিনিস। আমি অটোগ্রাফ সংগ্রহ করা শুরু করলাম। এরপর অনেকটা পরে আমি শুরু করলাম এই মুদ্রা, এবং মুদ্রা সংগ্রহ করতে যাই দেখলাম এটা এত বিশাল ব্যাপার। তখন আমি একটা থিম কালেকশন করলাম মুদ্রার। সেটা হইল যে প্রত্যেক দেশের একটা করে ব্যাংক নোট সংগ্রহ করব। আমার কাছে 172টা দেশের ব্যাংক নোট আছে, বাংলাদেশের সবগুলো ডিজাইনের ব্যাংক নোট আছে, বাংলাদেশের সবগুলি স্মারক নোট আছে, তারপরে পাকিস্তান আমলের, ব্রিটিশ আমলের, বাংলাদেশ আমলের একদম প্রথম নোট, এইগুলি আছে। বিশ্বের সবচেয়ে প্রচলিত বড় নোটটা আমার কাছে আছে। আর টেলিফোন আছে আমার কাছে 200-র বেশি টেলিফোন সেট আছে। এইগুলি যেমন মাইনিং সেট আছে যেগুলি খনিতে ব্যবহার করা হয়, তারপরে ইন্ডাস্ট্রিয়াল টেলিফোন সেট আছে, মেরিন টেলিফোন সেট আছে, তারপরে এমনি হাউসহোল্ড যেগুলি এইসব টেলিফোন সেট আছে, রোটারি, বাটন সিস্টেম, পাওয়ার যেগুলি প্রথমে যেগুলি ছিল পাওয়ার টেলিফোন সেট, ওইগুলিতে রোটারিও নাই, ইও নাই। যেমন হয়তো রিসিভার উঠাইলেই সংযোগটা এক্সচেঞ্জে যাইতো, এবং এক্সচেঞ্জ থেকে তখন বলতো আপনি কাকে চান, কত নাম্বার কি, ওরা সংযোগটা ঘটায় দিত। আমার কাছে 111টা দেশের ম্যাচবক্স আছে, বিভিন্ন সাইজের, বিভিন্ন আকৃতির, বিভিন্ন ধরনের, বিভিন্ন সাইজের ম্যাচবক্স আছে। বাংলাদেশের পুরনো ম্যাচবক্স এইগুলি সংগ্রহ খুব দুরূহ ব্যাপার, কারণ বাংলাদেশে আমরা তো জানি যে ম্যাচবক্সটা এমন একটা জিনিস যেটা ব্যবহার করার পরেই এটা ফেলে দেয়, মানুষ এটা সংগ্রহ করে না, সংগ্রহ করার মতো নাই। এই জন্য অনেক পুরনো ম্যাচবক্স এইগুলি নাই। 2-1জন যারা কালেকশন করতো এদের কাছে কিছু আছে। আমি ছবিও আঁকি, আমার এইরকম প্রদর্শনীও হয়েছে, সলো এক্সিবিশন হয়েছে, গ্রুপ এক্সিবিশনেও আমি ছিলাম। এই অটোগ্রাফগুলি আছে আমার কাছে, যেমন নেলসন ম্যান্ডেলা, মাদার তেরেসা, তারপরে কফি আনান, বুটরোস ঘালি, তারপরে যে প্রথম এভারেস্ট বিজয়ী। আমি তো আগে এইগুলি রাখতাম হইলো আমার বেডরুমেই থাকতো, কিন্তু শেষে বেডরুমে আমি রাখতেই পারিনি যে এইগুলি একটা রাখার জায়গা, এরকম বিষয়। তো পরে আমি এখানে এনে রাখছি। 21শ শতাব্দীতে যে কম্পিউটার, যে মোবাইল, এই সবের যুগও আমি দেখছি, এর আগের যুগগুলিও আমি দেখছি। কিন্তু এখনকার প্রজন্ম যারা, ভবিষ্যৎ প্রজন্ম, তারা ওই সময়টা দেখে নাই, ওই জিনিসগুলি দেখে নাই, আর ওই জিনিসগুলি আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাইতেছে। তো আমার একটা ইচ্ছা, যেহেতু আমি দেখছি এইগুলি ছিল, আমি ব্যবহার করছি, তো এইগুলি আমি সংগ্রহে রাখবো, যাতে এখনকার প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম এগুলি দেখতে পারে যে তাদের পূর্বসূরীরা কি ব্যবহার করছে, কেমন ছিল সেইগুলি।